এর পক্ষ থেকে আজকের এই যে ফেসবুক লাইভ, সেখানে সকল সাংবাদিক বন্ধুদের আমরা স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে উনি জানিয়েছিলেন যে উনি আজকে প্রশাসনিক কারণে থাকতে পারছেন না, এবং সেই মোতাবেক আমরা সরকারের মুখ্য উপদেষ্টা মাননীয় সুব্রত গুপ্ত স্যার এবং অর্থ সচিবের সাথে আমরা আজকে একটা বৈঠকে বসেছিলাম। এবং এই বৈঠকে বসে গত 1 তারিখে যেসব বিষয়গুলো উত্থাপিত হয়েছে এবং তার পরবর্তী ক্ষেত্রে যেসব ডেভেলপমেন্ট হয়েছে সেই সব বিষয়গুলোকে নিয়ে আমরা আজকে আলোচনায় বসি। আমরা মাঝখানে একটা ডেপুটেশনও দিয়েছিলাম আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে। আজ আমাদেরকে জানানো হয় যে সেই ডেপুটেশনের বিষয়গুলোকে নিয়েও এবং গত যে বৈঠক হয়েছিল তার নিয়েও পর্যালোচনা হবে। আপনারা সকলেই জানেন যে সুপ্রিম কোর্টের নির্দেশে যে বকেয়া মহার্ঘ ভাতা, সেই মহার্ঘ ভাতা মেটানোর ক্ষেত্রে সরকারের এখনো পর্যন্ত যে ঘাটতি রয়ে গেছে সেই ঘাটতিগুলোকে নিয়ে আমরা আজকে মূলত আলোচনা করেছি। তার মধ্যে আমরা প্রথম গ্রান্টি নেট খাতে যারা চাকরি করেন, বিশেষত সমস্ত স্তরের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীগণ, বোর্ড এবং বিভিন্ন কর্পোরেশনের পঞ্চায়েত এবং বিভিন্ন কর্পোরেশনের যারা কর্মচারী আছেন, বিভিন্ন স্বশাসিত যারা বোর্ড আছেন তাদের যারা কর্মচারী আছেন, এবং তাছাড়া সরকারের যারা কলকাতা কর্পোরেশন এরিয়াতে যাদের ব্যাংক আছে এবং সেই ব্যাংক থেকে যারা পেনশন পান, ইরিগেশন এবং পিডাব্লিউডির যারা ওয়ার্ক চার্জ এমপ্লয়ি আছেন, হোমগার্ড, তারা কেউই এখনো পর্যন্ত তাদের বকেয়া পাননি। এই বিষয়টা নিয়ে যখন আমরা আলোচনা করি তখন তারা প্রথমেই বলেন যে একটা বিষয় আমরা পরিষ্কার করি, গ্রান্টি নেট খাতে যারা আছেন আপনারা ভেবে নেবেন না যে আমরা দেব না। কিছু প্রশাসনিক জটিলতার জন্য এবং কিছু টেকনিক্যাল ত্রুটির জন্য এই বিষয়টা আটকে আছে। আমরা বলি সেই ত্রুটিটা কি? তখন তারা বলেন যে HRMS এবং IOSMS পোর্টাল দুটো ভিন্নভাবে কাজ করে। IOSMS পোর্টাল কারা বানিয়েছিল তারা বলছেন যে ওখানে একটা মজার ব্যাপার আছে যে এমপ্লয়ীদের কোড নাকি প্রতি বছর চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা তখন জোর দিয়ে বলি যে না, সেরকম কোনো ঘটনার কথা আমরা জানি না। আমরা তখন পাল্টা প্রস্তাব দিই যে IOSMS পোর্টালে যাদের বেতন হয় বিভিন্ন ডিপার্টমেন্টের, তাদের 2016 থেকে এখনকার পর্যন্ত তাদের যে এমপ্লয়ি আইডি আছে, সেই এমপ্লয়ি আইডি যে অপরিবর্তিত আছে, আমরা তার নথি আপনাদের কাছে জমা করব, এবং জমা করার পরে আপনারা সেগুলোকে ব্যবস্থা নিন, দ্রুত এই বকেয়া মেটানোর ব্যবস্থা করা হোক। কারণ এটা আইনি নির্দেশ, সুপ্রিম কোর্টের নির্দেশ, সেখানে এড়িয়ে যাওয়া যেতে পারে না। কর্মচারীদের বিষয়টা অনেকদিন আগে থেকে চলছে, বাকিদের বিষয়টাকেও সরকার সমান গুরুত্ব দিক। কর্পোরেশন এরিয়ার বিষয়ে তারা বলেছেন যে এখনো পর্যন্ত জটিলতা রয়ে গেছে, এবং তারপরে তারা বৈঠকে একটা সিদ্ধান্ত নেন এবং আমরা বলি যে এটাকে নিয়ে প্রেস নোট জারি করতে। তারা সেটাতে এগ্রি করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো এই বিষয়টাতে সকলের সামনে বলবেন, খুব তাড়াতাড়ি বলার কথা আছে, সেটা আশা করছে খুব দ্রুত এই কাজটা হবে। তারা বলেছেন যে আপনাদের যা পাওনা আপাতত অ্যাডহক বেসিসে 50% সবাইকে মিটিয়ে দেওয়ার আমরা চেষ্টা করছি। আমরা সরকারের এই ব্যাপারটাকে স্বাগত জানাচ্ছি, এবং আমরা তার সাথে এটা চাইছি যে বাকি যে প্রশাসনিক জটিলতা আছে এই গ্রান্টি নেট সহ বাকিদের ক্ষেত্রে বকেয়া মেটানোর ক্ষেত্রে, সেই জটিলতাগুলোকেও সরকার যেমন করবে, আমরাও কাটানোর ক্ষেত্রে তথ্য দিয়ে সেগুলোকে সহযোগিতা করব। দ্বিতীয় যে বিষয়টা আলোচিত হয়েছে অস্থায়ী কর্মচারীদের, আমরা বলেছি যে আমাদের প্রস্তাব দিয়েছিলাম প্রায় সব ডিপার্টমেন্টকে নিয়েই, কিন্তু কিছু প্রস্তাব মানা হয়েছে, বাকিগুলোকে হয়নি। তারা বলেছেন যে আমাদেরকে সময় দিন, আমরা সমস্ত বিষয়গুলোকেই বিবেচনা করে সবার ক্ষেত্রেই আমরা কার্যকরী ভূমিকা নেব। আমরা সেখানে কতগুলো স্পেসিফিক প্রস্তাব আবার দিয়েছি, যে বিশেষ করে যারা কেন্দ্রীয় প্রকল্পে যারা অন্তর্ভুক্ত, তাদের ক্ষেত্রে অন্যান্য রাজ্য সহ কেন্দ্রের তাদের জন্য যে বরাদ্দ বেতন খাতের পয়সা, সেগুলো তাদেরকে দেওয়া হোক। অস্থায়ী কর্মচারী বা চুক্তিভিত্তিক কর্মচারী যারা ডিরেক্ট গভর্নমেন্ট এমপ্লয়ি এবং যারা এজেন্সির মাধ্যমে নিযুক্ত, এই এজেন্সি প্রথার বিলোপীকরণের কথা আমরা খুব জোর দিয়ে বলি, এবং তারা বলেন যে এটার জন্য সময় লাগবে, কিন্তু আমরা সেটার জন্য পজিটিভ কাজ করছি। আর সকলের ক্ষেত্রে আমাদেরকে সময় দিন, আমরা বঞ্চনা নিরসনের প্রচেষ্টা করছি। আমরা বেতন কাঠামোয় তাদেরকে নিয়ে আসার কথা বলি, যে সবার এই এজেন্সি প্রথা বিলোপ করিয়ে সরাসরি করা হোক এবং একটা নির্দিষ্ট বেতন কাঠামোর মধ্যে নিয়ে আসা হোক। তাদের জন্য আলাদা করে প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা করা হোক, এবং প্রত্যেকটা সেক্টর যাদের যাদের জন্য অবসরান্তে 5 লাখ করে টাকার পাওয়ার কথা ছিল, অনেক ডিপার্টমেন্ট পায়নি, তারা বলেছেন যে আমাদের কাছে লিস্ট দিন, আমরা ব্যবস্থা করছি সেগুলো। এবং তাদের মেডিকেল ফেসিলিটির কথা এটাও আমরা বলেছি, এটা স্থায়ী অস্থায়ী সকল কর্মচারীদের জন্যই আমরা বলেছি। চাকরি প্রার্থী যারা বিভিন্ন জায়গাতে ধর্নায় বসে আছেন,
আমরা বলেছি যে তাদের সাথে কথা বলুক সরকার, তাদের বিষয়গুলোকে মেটাক। দরকার হলে প্রাক্তন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তার নেতৃত্বে কোনো কমিটি করে তাদের বিষয়গুলোকে নিয়ে যাতে সমাধানের করার চেষ্টা করা হয়, সেই জন্য আমরা অনুরোধ করেছি। তারা এই বিষয়টাকে ভেবে দেখবেন বলে কথা দিয়েছেন। বদলি নীতি, এই বিষয়টাতে নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে যে ট্রান্সফার পলিসি দপ্তরে নেই বলে অধিকাংশ ক্ষেত্রে সমস্যা হয়েছে। উদ্যান পালন বিভাগে উনি যে সুব্রত গুপ্ত স্যার নিজে যে উদ্যোগ নিয়েছিলেন ট্রান্সফার পলিসি করার ক্ষেত্রে, তিনি তার কথা বলেছেন এবং তারা বলেছেন যে আমাদেরকে আলাদা করে যে আপনারাও একটা ড্রাফট পলিসি করে আপনারা জমা করুন, সেটা আমাদের কাজ করতে সাহায্য হবে। ভোটের পূর্বে এএসআই পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশ, তাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় ভোটের কাজে নিয়ে আসা হয়েছিল। অন্যান্য বছর কি হয়, ভোট শেষ হয়ে গেলে তাদেরকে পূর্বের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। এবছর সেটা হয়নি। আমরা সেই প্রসঙ্গটাতে তোলাতে তারা বললেন যে আপনারা লিস্ট জমা করুন, আমরা তাদেরকে দ্রুত তাদের জায়গাতে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। আমরা লিস্ট করার কাজ শুরু করেছি, আশা করছি দু একদিনের মধ্যে জমা করলে সেগুলো কাজ হবে। আমাদের যারা প্রতিহিংসার বলি হয়ে বিভিন্ন জায়গাতে হয়েছিলেন, তাদের লিস্ট আমরা জমা করেছিলাম। তাদেরও স্বস্থানে ফিরিয়ে নিয়ে আসার কাজ সেটা দপ্তর অনেকটাই এগিয়ে নিয়েছে। তারা একটু সময় চেয়েছেন, বলেছেন যে খুব তাড়াতাড়ি আমরা এটাকে করে দিচ্ছি। এবং সেখানে ধরুন শিবাস তেওয়ারি সহ আমাদের যারা আছেন আর কি, তাদের সকলের কথা আমরা বলেছি, আমরা আলাদা করে কারো নাম করছি না। আর বিভিন্ন দপ্তরে যে থ্রেড কালচার এবং কাটমানি সিন্ডিকেট এখনো চলছে, আমরা সে কথা উল্লেখ করেছি। তারা সেই বিষয়ে বিশদ তথ্য চেয়েছেন, আমরা বলেছি যে দেবো আমরা সেই তথ্য। সরকার আরো ভালোভাবে কিভাবে ফাংশন করতে পারে তার জন্য আমাদের যে পরামর্শ, সেই পরামর্শ তারা চেয়েছেন। এবং আরো বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমি বাকি বিষয় বলার জন্য আমাদের মাননীয় সুবীর সাহা আছেন, তাকে বলছি যে তিনি বাকি বিষয়গুলো আলোকপাত করুন। যেভাবে আপাতত সরকার চলছে আমরা খুশি, এবং যে পরিসর তারা খুললেন, সরকারি কর্মচারীদের কাছ থেকেও সরকার পরিচালনার জন্য ফিডব্যাক নেওয়া, আমরা সেটাকে স্বাগত জানাচ্ছি। সুব্রত গুপ্ত বাবু নিজে বলেছেন যে আপনারা যে জায়গা থেকে সরকারটাকে দেখেন, সেই দৃষ্টিভঙ্গিটা আমরা দেখতে পাই না। আবার আমরা যে জায়গা থেকে সরকারটাকে পরিচালনা করি, সেই দৃষ্টিভঙ্গি আপনাদের কাছে পরিষ্কার হয় না। সুতরাং এই দুটোর মেলবন্ধন হওয়া খুব প্রয়োজন গুড গভর্নেন্সের জন্য। আপনারা একদম ডিটেলসে লিখে সমস্ত কিছু দিন। আমরা যেমন গতকালকেই মৎস্য ডিপার্টমেন্ট এবং প্রাণী সম্পদ দপ্তরে আমরা এই রূপরেখা দিয়ে এসেছি মাননীয় মন্ত্রীকে, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রাজেশ মাহাতো মহাশয়কে। সুতরাং আমরা প্রত্যেকটা জায়গাতে এই কাজ করতে চাই এবং করছিও, ধারাবাহিকভাবে আমাদের কাজ চলছে। এবং এরই সাথে আরো অন্যান্য বিষয় নিয়েও কথা হয়েছে। টেটের বিষয় আলোচিত হয়েছে প্রাথমিকভাবে। আমরা আগামী 13 তারিখে আন্দোলনের ডাক দিয়েছি, সুতরাং সেখান থেকেও সেই বিষয়টা নিয়ে ডিটেলস আলোচনা হবে। আরো অন্যান্য অনেক বিষয় আলোচিত হয়েছে, সেগুলো মাননীয় আমাদের নেতৃত্ব সুবীর সাহা আলোকপাত করবেন। নমস্কার। রাজ্যের যে সব থেকে বড় যে একটি সমস্যা, মানে যারা অ্যাকচুয়াল সরকার চালিয়ে নিয়ে যাচ্ছে, অস্থায়ী কর্মচারী, তাদের নিয়ে উনি ডিটেলস রিপোর্ট চেয়েছে আমাদের কাছ থেকে। তাদের সোশ্যাল সিকিউরিটি, তাদের বেতন কিভাবে ঠিক জায়গায় করা যায়, সেইভাবে আমরা নির্দিষ্টভাবে এই নিয়ে আমরা প্রস্তাব দেব। এবং আমরা দেখেছি যে এজেন্সির মাধ্যমে যারা নিয়োগ, দেখা যাচ্ছে কোনো এজেন্সি 1000 লোকের টাকা তুলছে, কিন্তু প্র্যাকটিক্যালি 500 লোক কাজ করছে। এই যে অনিয়মটা, এটা ওনার কাছে তুলে ধরেছি এবং উনি বলেছেন যে আমাদের কাছে এরকম খবর আছে, আপনারা ডিটেলস দিন। বা দেখা যাচ্ছে একজন কর্মচারীর জন্য এজেন্সি 1000 টাকা তুলছে, এবার তার টাকা রেখে তাকে 700 টাকা দেওয়ার কথা, সেখানে সে 500 টাকা দিচ্ছে, টোটাল 500 টাকা নিয়ে নিচ্ছে। এবং লেবার ল এই এজেন্সি কোনো মেনটেন করছে না, যেটা আমরা বলেছি সেন্ট্রাল গভর্নমেন্টও কিন্তু এজেন্সি ক্ষেত্রবিশেষ নিয়োগ করে, কিন্তু লেবার যে ল, সেই লটাকে মেনটেন করে আর কি, সেটা করছে না। সেই বিষয়ে আমাদের তথ্য দিচ্ছে। ওভারঅল যে রাজ্যের 5 লক্ষ ওপরে যে অস্থায়ী কর্মচারী, এজেন্সি, কন্ট্রাকচুয়াল বা অনারিয়াম যত ধরনের আছে, তাদের ওভারঅল একটা সংগ্রামী যৌথমন্ত্রীকে ওনারা দায়িত্ব দিয়েছেন যে আপনারা একটা প্রপোজাল করে দিন। আমরা সেই প্রপোজাল আমরা জমা দেব নির্দিষ্ট ভাবে আর কি। এবং আমরা বলেছি শুধু আমাদের সমস্যা কিন্তু আমাদের নয়, আমরা চাইছি যে রাজ্যটা প্রত্যেকটা দপ্তর ভালোভাবে এগিয়ে চলুক। এবং আমরা বলেছি যে যদি ঠিক মতো সরকার করে, তাহলে মাসে বা বছরে ধরলে কয়েক হাজার কোটি টাকা সরকারের অপচয় বাড়বে। যে বিভিন্ন যে দুর্নীতি, উনি সেটাও তথ্য চেয়েছেন যে কোথায় কোথায় কিভাবে দুর্নীতি হচ্ছে, যেখানে সরকারের মানে টাকা বাঁচানো যেতে পারে, বা কোথায় সরকারের ইনকাম বাড়তে পারে আর কি। যে এই জায়গাটাও আমরা দিচ্ছি, এটা উনি খুব অ্যাপ্রিসিয়েট করেছেন সরকারের পক্ষ থেকে, যে আপনারা যেই চিন্তা ভাবনাটা করছেন
যে সরকারের অপচয় কিভাবে কমানো যায়, সরকারের আয় কিভাবে বাড়ানো যায়, এটা অ্যাপ্রিসিয়েট করেছে। আমরা বলেছি যে কর্মচারীদের সময় অন্তর অন্তর একটা রিফ্রেশার ট্রেনিং এর ব্যবস্থা করা, তাদের মোটিভেটেড করা, আর যেন গুড গভর্নেন্স চলে সেটার ব্যাপারে উনি এই কথাটাও খুব আমাদের অ্যাকসেপ্ট করেছে ভালোভাবে, যে আপনারা এই বিষয়ে প্রপোজাল দিন, আমরাও ভাবনা চিন্তা করছি এটাকে কিভাবে এগোনো যায়। ও হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, হ্যাঁ, এবং সরকারের যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট আছে সেটাকে আরো কি করে ডেভেলপ করা যায় আর কি, এবং সেই জিনিসটা তো ওনারা খুব অ্যাপ্রিসিয়েট করেছেন। আমরা এই বিষয়ে নির্দিষ্ট আমাদের প্রস্তাব আমরা দেব আর কি। তা আমরাও সরকারকে করেছি, ধন্যবাদ জানিয়েছি তাদের জায়গা থেকে, তারা কিছু কিছু ওয়ার্কার হেল্পার বা কিছু কন্ট্রাকচুয়াল তাদের বাড়িয়েছে, আরো বাকি আছে সেটাও মনে করিয়ে দিয়েছি, সেটাও ওনারা বলেছে আমরা আস্তে আস্তে জিনিসগুলো করবো আর কি। তা আজকের যে আলোচনা খুব ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে আমরা মনে করি, এবং সেই সাড়া দিয়েছে চিফ মিনিস্টার, তার চিফ অ্যাডভাইজারকে আমাদের এই যে কথা বলার সুযোগ দিয়েছে, যেটা আগের গভর্নমেন্টে আমরা দেখিনি। আমরা প্রাথমিক এতে বুঝি সরকার চাইছে কিছু একটা করতে, আমরা সেই জায়গায় সহযোগিতা করবো, এবং যেখানে বিরোধিতার দরকার হবে সেখানে আমরা বিরোধিতা করবো আর কি। তা আমরা মনে করি সরকার শত্রুও না, সরকার বন্ধুও না, আমরা সেই চিন্তা ভাবনা নিয়েই চলবো। কোনো অ্যাঙ্গেল থেকে কোনো বায়াস আমরা কিছু করব না, আমরা যেখানে যেটুকু দরকার সংগ্রামী যৌথ মঞ্চ সেই কাজটুকুই করবো। নমস্কার সকলকে।